যদি আপনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা বা শরীরের যে কোনো জায়গায় ব্যথা বা আপনার আর্থ্রাইটিসের ব্যথা আছে, ঠিকমতো চলতে পারছেন না, তাহলে এই ভিডিওতে আমি 3টে জিনিসের কথা বলবো। সেগুলো নিয়মিত খেলে আপনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, শরীরের যে কোনো জায়গায় ব্যথা, এমনকি 30-40 বছরের পুরনো আর্থ্রাইটিসের ব্যথাও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আজকে এই ভিডিওতে যে 3টে খাবারের কথা বলবো, তার মধ্যে প্রথমটি হলো শস্যদানা বা গ্রেন, যা আপনার ব্যথার সঙ্গে সঙ্গে যদি ডায়াবেটিস থাকে তাকেও ভালো করে দেবে। দ্বিতীয় জিনিসটা হলো একটি পানীয় ও তৃতীয় জিনিসটা হলো একটি পাতা, যা আপনার ব্যথায় ন্যাচারাল পেন কিলারের মতো কাজ করবে। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে শস্য দানাটি আমাদের খেতে হবে তা হলো রাগি বা ফিঙ্গার মিলেট। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। এই রাগি আমাদের ইন্ডিয়াতেই চাষ হয়। এটি ফিঙ্গার মিলেট হিসেবেও পরিচিত। এই রাগি ক্যালসিয়ামের ভীষণ ভালো একটা সোর্স, আর আমাদের হাড়ের মেন জিনিস হচ্ছে ক্যালসিয়াম। এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মিনারেল। আমাদের শরীরের 99% ক্যালসিয়াম জমা হয়ে থাকে হাড় ও দাঁতের মধ্যে। তাই আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হয়, তখন আমাদের শরীর হাড় ও দাঁতের থেকে ক্যালসিয়াম নিতে থাকে। তার জন্য আপনার লোয়ার ব্যাক পেন বা কোমরে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে, অল্প চোট লাগলেই হাড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে, দাঁতে ক্যাভিটি হতে পারে, হাড়ের ডেনসিটি কমে যেতে পারে, ফলে অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ভেতর থেকে ক্ষয়ে যাওয়ার মতো রোগ হতে পারে। দীর্ঘদিন ক্যালসিয়ামের অভাব হলে আর্থ্রাইটিস হতে পারে। তাই প্রথমেই আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে হবে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গেলে আমাদের ক্যালসিয়াম রিচ ফুড খেতে হবে, কারণ আমাদের শরীর নিজে থেকে ক্যালসিয়াম তৈরি করতে পারে না। এই রাগি বা ফিঙ্গার মিলেট হলো খুব ভালো একটি ক্যালসিয়াম রিচ ফুড। 100 ml দুধে যেখানে ক্যালসিয়াম থাকে 128.9 মিলিগ্রাম, সেখানে 100 গ্রাম রাগিতে ক্যালসিয়াম থাকে 344 থেকে 364 মিলিগ্রাম, যা প্রায় 2.8 গুণ বেশি। তার সঙ্গে এতে ভরপুর মাত্রায় পটাশিয়াম আছে, যা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে ভীষণ সাহায্য করে। 100 গ্রাম রাগিতে 408 মিলিগ্রাম পটাশিয়াম আছে। যেহেতু রাগিতে ভরপুর মাত্রায় পটাশিয়াম আছে, তাই এটি কিডনি পেশেন্টদের খাওয়া একদমই উচিত নয়। রাগির আটা আপনারা গরম জলে মেখে রুটি বানিয়ে খেতে পারেন। রাগির আটা গরম জল দিয়ে মাখলে রুটি খুব ভালো নরম হয়। রাগি শস্যদানাটিকে আপনারা 2-3 ঘন্টা জলে ভিজিয়ে ভাতের মতো ফুটিয়ে খেতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে রাগি খুবই ভালো সাদা চাল ও গমের একটি অল্টারনেটিভ। আর সাদা চাল ও গমের থেকে এটি অনেক গুণে ভালো। সাদা চালের থেকে রাগিতে অনেক গুণ বেশি ফাইবার, মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তাই এটা ভীষণই পুষ্টিগুণ সম্পন্ন একটি শস্যদানা। এটা ইনফ্ল্যামেশন বা শরীরের প্রদাহকে কম করতে সাহায্য করে। যেহেতু রাগিতে অনেক বেশি ফাইবার থাকে, তাই এটা রক্তে ধীরে ধীরে গ্লুকোজ রিলিজ করে, যা ডায়াবেটিসের ক্ষেত্রে ভীষণ দরকারি একটি জিনিস। আবার সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স 72 থেকে 89, যেখানে রাগির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 60 থেকে 65। সুতরাং রাগি খুব ধীরে ধীরে হজম হয়, ফলে রক্তে ধীরে ধীরে গ্লুকোজকে রিলিজ করে, যা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে খুবই দরকারি। তাই ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ভাত ও রুটির থেকে রাগি অনেক গুণে ভালো খাবার। এবং সাদা চাল ও গমের রুটির পরিবর্তে প্রতিদিন রাগি খেলে তা ক্যালসিয়ামের অভাব তো পূরণ করবেই, সঙ্গে সঙ্গে ডায়াবেটিসও কন্ট্রোলে রাখবে। তবে শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে শরীর কিন্তু ক্যালসিয়ামকে শোষণ করতে পারে না, সে আপনি যতই ক্যালসিয়াম রিচ ফুড খান না কেন। আর ভিটামিন ডি এর মেন উৎস হলো সূর্যরশ্মি। তাই আপনাকে প্রতিদিন মিনিমাম আধ ঘন্টা সূর্যরশ্মি গায়ে লাগাতে হবে বা রোদ পোহাতে হবে। আবার মার্কেটে ভিটামিন ডি এর সাপ্লিমেন্টও পাওয়া যায়, তবে সেগুলো ডাক্তার দেখিয়ে খাওয়াই ভালো। দ্বিতীয় যে জিনিসটা খেলে আপনাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা সেরে যাবে, সেটা হলো একটি পানীয়। এই পানীয়টা হলো আদা জোয়ানের চা। আয়ুর্বেদে আদাকে ভীষ্ম ভেষজ বলে আখ্যা দেওয়া হয়েছে। তার মানে হলো ইউনিভার্সাল মেডিসিন, অর্থাৎ যে কোনো রূপ শারীরিক সমস্যায় বহু ক্ষেত্রেই আদাকে মেডিসিনের মতো ইউজ করা হয়। আদার মধ্যে জিঞ্জারল বলে একটি বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যায়। এটার মধ্যেই মেডিসিনাল প্রপার্টিগুলো আছে। আদা নিয়ে বহু বছর ধরেই রিসার্চ হয়ে আসছে। রিসার্চাররা দেখিয়েছেন আদার মধ্যে যে জিঞ্জারল পাওয়া যায় তার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট বর্তমান।
রিসার্চাররা প্রমাণ করেছেন আদা আর্থ্রাইটিসের ব্যথা বা যে কোনো রূপ ব্যথা, যেমনি চোট লাগা ব্যথা, নার্ভের ব্যথা, পেশিতে ব্যথা, যে কোনো ব্যথা আদা সারিয়ে তুলতে সক্ষম। 2021-এ একটা স্টাডি হয়েছিল অস্ট্রিও আর্থ্রাইটিস পেশেন্টদের হাঁটু ব্যথা নিয়ে। তাদেরকে রোজ আদার রস খাওয়ানো হয়েছিল। কিছুদিনের মধ্যেই দেখা গেছিল তাদের হাঁটুতে ব্যথা তাৎপর্যপূর্ণভাবে কমে গেছিল। 2002-এ ইঁদুরের ওপর একটা পরীক্ষা হয়। তাতে দেখা গেছিল রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে জয়েন্টে পেন হয় সেই ব্যথা 4 সপ্তাহের মধ্যে অনেক গুণ কমে গেছিল। 2010-এ একটা স্টাডি দেখিয়েছে যে আদা মাসেল পেন থেকে শুরু করে এক্সারসাইজ ঘটিত যে কোনো রূপ পেনের ক্ষেত্রেই স্ট্রং পেন রিলিভার হিসেবে কাজ করে। এই স্টাডিতে পার্টিসিপেন্টদের 2 গ্রাম করে আদা খাওয়ানো হয়েছিল। কিছুদিনের মধ্যেই দেখা গেছিল তাদের সমস্ত প্রকার ব্যথা ও ইনফ্ল্যামেশন অনেক গুণে কমে গেছিল। এছাড়াও আদা হজমে ভীষণ সাহায্য করে, নওসিয়া বা বমি বমি ভাব ঠিক করে দেয়। সর্দি কাশিতে এটা ওষুধের মতো কাজ করে ও আদার আরও অনেক গুণাগুণ আছে। আদার মতো জোয়ান বা আজওয়াইনেরও অনেক গুণাগুণ আছে আমাদের জীবনে। আমরা সবাই জানি জোয়ান হজমে ভীষণভাবে সাহায্য করে। জোয়ান নিউট্রিয়েন্টসে ভরপুর, ফাইবারে পরিপূর্ণ, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য ভিটামিন ও মিনারেলসে ভরপুর একটি হার্ব বা মশলা। জোয়ানে 2টো অ্যাক্টিভ কম্পাউন্ড আছে, তা হলো থাইমল ও কার্ভাক্রল। এই কার্ভাক্রল থাইমলের সঙ্গে মিশে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি শো করে, যেটা আমাদের জয়েন্ট পেন ও জয়েন্ট স্টিফনেস থেকে মুক্তি দেয়, মাসল পেনকে ভালো করে দেয়। রিসেন্ট একটা স্টাডি হয়েছিল যেখানে আর্থ্রাইটিস হয়েছে এরম একটা ইঁদুরকে প্রতিদিন জোয়ান খেতে দেওয়া হয়েছিল। কিছুদিন পরেই দেখা গেছিল তার আর্থ্রাইটিসের জন্য ব্যথা অনেক গুণে কমে গেছিল। প্লাস ইলাস্টেজ বলে একটা এনজাইম আছে যেটা শরীরের ব্যথা বেদনা সৃষ্টি করে, তার লেভেলও অনেক গুণে কমে গেছিল। এখন আদা ও জোয়ান একসঙ্গে মিশে যে কেমিক্যাল এফেক্ট দেয় তা শরীরের যে কোনো ব্যথায় ম্যাজিকের মতো কাজ করে। এখন দেখা যাক আদা ও জোয়ানের চা আপনারা বানাবেন কিভাবে। একটা পাত্রে 2 কাপ জল নিন, তাতে 1 চামচ জোয়ান হাতে একটু ভালো করে ক্র্যাশ করে দিয়ে দিন। তারপর একটা 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে জলে দিয়ে 5-6 মিনিট ভালো করে ফোটান। তারপর জলটা ফুটে যখন 1 কাপ হয়ে যাবে তখন সকালবেলা এটাকে চায়ের মতো করে খেয়ে নিন। তারপর আধ ঘন্টা কিছু খাবেন না। এই চায়ে কিছুটা লেবুর রস মিশিয়ে নিলে খেতে খুবই সুন্দর লাগে। এই চা আপনাদের যে শুধু আর্থ্রাইটিসের ব্যথা, জয়েন্টের ব্যথা বা শরীরের যে কোনো ব্যথা সারিয়ে তুলবে তাই নয়, এছাড়াও এটা হজমে ভীষণ ভালো সাহায্য করবে, কোলেস্টেরল লেভেলকে ইমপ্রুভ করবে, বাজে ব্যাকটেরিয়ার সাথে ফাইট করবে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করবে, পেটে গ্যাস ও হজমের সমস্যা থাকলে তা কিওর করবে, সর্দি কাশি কমাতে সাহায্য করবে ও এর আরও অনেক গুণাগুণ আছে। তৃতীয় যে জিনিসটা আপনাদের আর্থ্রাইটিসের ব্যথা, জয়েন্টে ব্যথা ও সাইটিকার ব্যথায় ম্যাজিকের মতো কাজ করবে তা হলো একটি পাতা। এই পাতার নাম হলো শিউলি পাতা। শিউলি পাতা আশা করি সবাই চেনেন। হিন্দিতে একে পারিজাত ও হারসিঙ্গারও বলা হয়ে থাকে। এই শিউলি পাতার নানান গুণাগুণ আছে, তবে এর মেন গুণ হলো এই পাতা আর্থ্রাইটিস, সাইটিকা, জয়েন্টে পেন, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা বা শরীরের যে কোনো রূপ ব্যথায় ম্যাজিকের মতো কাজ করে। এই পাতা আর্থ্রাইটিসের যত বছরেরই পুরনো ব্যথা হোক না কেন তা সারিয়ে তুলতে সক্ষম। আয়ুর্বেদের ডাক্তাররা শিউলি পাতা দিয়েই আর্থ্রাইটিসের চিকিৎসা করে থাকেন। এই শিউলি পাতা কিভাবে খাবেন বা ব্যবহার করবেন তা নিশ্চয়ই বলবো, তবে এর আরও অনেক ভালো গুণাগুণ আছে, সেগুলো জেনে রাখলে আপনাদের সুবিধা হবে। শিউলি পাতার অ্যান্টিপাইরেটিক প্রপার্টির জন্য এটা যে কোনো জ্বরে বডি টেম্পারেচারকে কমিয়ে দেয়। বলতে গেলে এটা একটা ন্যাচারাল প্যারাসিটামলের কাজ করে। এমনকি এটা চিকেনগুনিয়া, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো বড় বড় জ্বরেও ম্যাজিকের মতো কাজ করে। এটা যে শুধু বডি টেম্পারেচারকেই কমায় তা নয়, ডেঙ্গুর সময় রক্তের যে প্লেটলেট কমে যায় তাকেও বাড়িয়ে দেয়। শিউলি পাতা সর্দি কাশি কমিয়ে দেয়, গলায় কফ জমে থাকলে তা বার করে দেয়, ব্রঙ্কাইটিসে, ফুসফুসের যে কোনো সমস্যায়, অ্যাজমা, হাঁপানি ইত্যাদিতে যে শ্বাসকষ্ট হয় শিউলি পাতা তা ঠিক করে দেয়। স্কিনের ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে। কোথাও কেটে গেলে শিউলি পাতা পেস্ট করে সেখানে লাগিয়ে দিলে সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। অ্যাকনে ও স্কিন র্যাশকেও এটা ভালো করে দেয়। এটা চুল পড়া আটকায়, ড্যান্ড্রফকে কম করে দেয়, চুলে অকালে যে ধূসর কালার হয়ে যায় সেটাও ঠিক করে দেয়। এবারে বলি এই পাতা কিভাবে খাবেন বা ব্যবহার করবেন। 5-6টা শিউলি পাতা নিয়ে তাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে শাকের মতো করে কেটে নিন। তারপর 4 কাপ জলে দিয়ে ওই জলটা ফোটান, যতক্ষণ না ফুটে 1 কাপ জল হয়ে যাচ্ছে।
তারপর এটা ছেঁকে ঈষদুষ্ণ অবস্থায় সকালবেলা খালি পেটে চায়ের মতো করে খেয়ে নিন। তারপর ৪৫ মিনিট কিছু খাবেন না। আবার শিউলি পাতা থেতো করে সামান্য জল দিয়ে এর পেস্ট বানিয়ে জয়েন্টে ব্যথার জায়গায় ভালো করে লাগিয়ে দিন। এত ভালো ফল পাবেন যে আপনারা ভাবতেই পারবেন না। স্কিনে কোথাও র্যাশ হলে বা অ্যাকনের ক্ষেত্রে এই পেস্ট লাগিয়ে রাখলে খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যায়। শিউলি পাতা যদি ধারে কাছে না পান তবে নার্সারি থেকে একটা শিউলির চারা এনে আপনারা টবে বা উঠোনে যদি জায়গা থাকে সেখানে পুঁতে দিলে এতে আপনাদের ভীষণ সুবিধা হবে। এছাড়াও আপনারা শিউলি পাতার পাউডার ইউজ করতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা শিউলি পাতার পাউডার কিনে নিতে পারবেন। শিউলি পাতার পাউডার ইউজ করলে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলে হাফ টিস্পুন শিউলি পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে খেয়ে নিতে হবে। তবে সবসময় ফ্রেশ বা টাটকা শিউলি পাতায় সব থেকে বেশি ভালো কাজ করে। এই 3টে জিনিস আপনারা ইউজ করে দেখুন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনার আর্থ্রাইটিসের ব্যথা, জয়েন্টের ব্যথা বা শরীরের যে কোনো ব্যথাই এটা ম্যাজিকের মতো কাজ করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।